শারদ শুভেচ্ছা বন্ধুরা। আজ সপ্তমী, সপরিবারে যাচ্ছি শিবা বিষ্ণু টেম্পল। ওখানে সপ্তমীর অঞ্জলিটা দেব। কাল অষ্টমী, হয়তো কাল যাওয়া হবে না, বিকজ অফিস আছে, ছেলে মেয়েদের স্কুল আছে। তো আজকের দিনটা পাওয়া গেছে যখন সবার ছুটি, তাই যাচ্ছি মন্দিরে। আজ ওয়েদারটা ভীষণ ভালো, না গরম না ঠান্ডা, আর আকাশে কি সুন্দর সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। মনে করিয়ে দিচ্ছে আমাদের ছেলেবেলার পুজোগুলো। এখানে প্রচুর পুজো হয় ক্যালিফোর্নিয়াতে। অনেকবার ভেবেছি যে এবার কিন্তু ঘুরে ঘুরে সে পুজোগুলো দেখব, খুব ইচ্ছে করে, কিন্তু মন্দিরে যেতে আসতে এতটা সময় চলে যায়, তারপরে আর এনার্জি থাকে না যে অন্য পুজোগুলো ঘুরে ঘুরে দেখব, আর তেমন ছুটিও থাকে না। তাই যেটুকু সময় পুজো দিনগুলোতে পাই, মন্দিরেই আনন্দ করে কাটাই। আকাশ জুড়ে সাদা মেঘ, বেশ ভালো লাগছে। যেন মনে হচ্ছে আকাশ আর পাহাড় কোথাও গিয়ে একসাথে মিশে গেছে। এই লিভারমোর জায়গাটি প্লেজেন্টন থেকে একটু অন্যরকম, বেশ একটা গ্রাম গ্রাম ভাব আছে, ভালো লাগে। আর বাড়িগুলো বেশ সুন্দর, অনেকটা আমার নর্থ বেঙ্গলের কথা মনে করিয়ে দেয়। নর্থ বেঙ্গলে যে সময়টা আমরা বড় হয়েছি, সে সময়টা বেশিরভাগ বাড়ি ছিল কাঠের বাড়ি। মন্দিরে ঢুকতে গিয়েই বুঝতে পারলাম আজ গাড়ি রাখার জায়গা নিয়ে বেশ বেগ পেতে হবে। বেশ অনেকক্ষণ এদিক ওদিক চেয়ে তারপরে একটা জায়গা মনে হলো যেন ফাঁকা আছে, তো সেদিকে গিয়ে আমরা গাড়িটা পার্ক করবার চেষ্টা করলাম। শুধু দুর্গাপুজো বলে যেমন ভিড় হয়েছে তা নয়, এই মন্দিরে উইকেন্ডে সবসময় খুব ভিড় থাকে, আর এই ভিড়ের মেজর পোর্শন কিন্তু দক্ষিণ ভারতীয় মানুষদের। আমি দেখেছি ওনারা খুব রিলিজিয়াসলি, খুব ভক্তির সাথে উইকেন্ডে মন্দিরে আসার চেষ্টা করেন। খুব সুন্দর, খুব ভালো লাগে তাদের এই ব্যাপারটি। তো কিছুক্ষণ মন্দিরের সামনে একটু আমরা ফটো তুললাম। তারপর এই মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে ঠাকুর প্রণাম করে আমরা চলে এলাম দুর্গা মণ্ডপে। কত মানুষজন, আর আমার দুই ছেলে মেয়ে একটু ক্যামেরা শাই আছে, তাদের ফটো তুললে তাদের একেবারেই পছন্দ নয়। এবার প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছি মন্দিরে, বেশ বড় লাইন। তারপর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। ইচ্ছে আছে আজকে দুপুরটা একটু বাইরে খাওয়া দাওয়া করার, কিন্তু সেখানেও একটু চিন্তাভাবনার বিষয় আছে। কারো ভালো লাগে মিডল ইস্টের ফুড, কারো ভালো লাগে চাইনিজ, কারো বা ভালো লাগে একেবারে ইন্ডিয়ান ফুড। এবার তাহলে কোথায় যাওয়া হবে সেই নিয়ে বেশ প্রবলেমেই পড়া গেল। তারপরে অনেক চিন্তা ভাবনা করে ঠিক হলো, তাহলে চলো, কাল তো মিডল ইস্টে খাওয়া হয়েছে, আজ না হয় চাইনিজ রেস্টুরেন্টে যাই। ছেলে মেয়েদের অয়েলি আর স্পাইসি ফুড ভালো লাগে না, তাদের সেক্ষেত্রে চাইনিজ রেস্টুরেন্ট বেটার। আর কাল তো অলরেডি মিডল ইস্টের রেস্টুরেন্টে খাওয়া হয়ে গেছে, একই জায়গা তো বারবার যাওয়া যায় না। তাই আমরা চললাম আমাদের পছন্দের সেই চাইনিজ রেস্টুরেন্টটিতে। মুকুট খুব ভালোবাসে চাইনিজ চিকেন ফ্রাইড রাইসটি খেতে, আমারও বেশ ভালো লাগে এই রেস্টুরেন্টটি। তবে ওদের কিচেন
3টের আগে প্রায় 2-2:30 নাগাদ বন্ধ হয়ে যায়। তো সেই একটা ভয় ছিল। তো আমরা ঢুকতে ওনারা বললেন তাড়াতাড়ি আপনারা অর্ডারটা দিয়ে দিন, বিকজ আমাদের কিচেন কিন্তু একটু পরে বন্ধ হয়ে যাবে। তো আমরা খুব ঝটপট আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিই। এবার খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আজকের মতো সাঙ্গ হলো সপ্তমীর দুপুর। বিকেলে যদি ভালো লাগে একবার তো মন্দিরে যাব, আরতি দেখব, পুষ্পাঞ্জলি দেব। সপ্তমীর ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার একটা অনুরোধ রইল। টেক কেয়ার, বাই। শারদ শুভেচ্ছা বন্ধুরা। আজ সপ্তমী, সপরিবারে যাচ্ছি শিবা বিষ্ণু টেম্পল। ওখানে সপ্তমীর অঞ্জলিটা দেব। কাল অষ্টমী, হয়তো আছে, ছেলে মেয়েদের স্কুল আছে, তো আজকের দিনটা পাওয়া গেছে যখন সবার ছুটি, তাই যাচ্ছি মন্দিরে। আজ ওয়েদারটা ভীষণ ভালো, না গরম না ঠান্ডা, আর আকাশে কি সুন্দর সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। মনে করিয়ে দিচ্ছে আমাদের ছেলেবেলার পুজোগুলো। এখানে প্রচুর পুজো হয় ক্যালিফোর্নিয়াতে। অনেকবার ভেবেছি যে এবার কিন্তু ঘুরে ঘুরে সে পুজোগুলো দেখব, খুব ইচ্ছে করে, কিন্তু মন্দিরে যেতে আসতে এতটা সময় চলে যায়, তারপরে আর এনার্জি থাকে না যে অন্য পুজোগুলো ঘুরে ঘুরে দেখব, আর তেমন ছুটিও থাকে না। তাই যেটুকু সময় পুজো দিনগুলোতে পাই মন্দিরেই আনন্দ করে কাটাই।